হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে ঠিক সকাল ৮টায় এবং আমরা আছি এখন গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ৭ মার্চের গোল চত্বরে এখানে। আমি এবং আমার বন্ধু আইজাক। তো আজকে আমি R15 ভার্সন 4 নেওয়ার পরে আমার মানে লং ড্রাইভে যাওয়া হয়নি এবং ফার্স্ট টাইম যেহেতু লং ড্রাইভে যাচ্ছি, এই জন্য আমার বন্ধুকে সাথে নিয়েছি। আজকে আমরা বরিশাল যাব। তো বরিশাল কিছু কাজ আছে, যার কারণে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং তবে চলুন যাওয়া যাক। বরিশাল ছিল যেহেতু আমাদের লং ড্রাইভ, তো সেজন্য আমাদের কাজগুলো সেরে আমরা ভালো একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম। তো খুঁজতে খুঁজতে আমরা অবশ্য পেয়ে গেছি কস্তুরী রেস্তোরাঁ। যেহেতু সকালবেলা আমরা খেয়ে বেরোইনি, এই জন্য আমরা খুব ক্ষুধার্ত ছিলাম, যার কারণে আমরা এখন কিছু খাবো। এখন আমরা কস্তুরী হোটেলে যেহেতু আমি বরিশালে এই ফার্স্ট টাইম বাইক নিয়ে, তেমন আসা হয়নি। তো তো আমরা ভিতরে গেলাম এবং এসি রুমে বসে আসলে দেখতেছিলাম যে আমাদের চেহারা চিনতে পারবো কি পারবো না, যেহেতু রাস্তা যত ধুলাবালি ছিল। এবং আমি সাথে সাথে মেনু কার্ডটা দেখে নিলাম। অন্যান্য হোটেল বা রেস্তোরাঁ ক্ষেত্রে এখানে বিশেষ করে আমাদের গোপালগঞ্জের সাথে তুলনা করলে এটা একটু প্রাইসটা বেশি। তবে আমি বলবো যে এদের খাবারের মানটা যথেষ্ট ভালো ছিল। আহ, আমরা একটা চিকেন বিরিয়ানি এবং একটা কাচ্চি বিরিয়ানি অর্ডার দেই। সাথে ছিল আচার এবং কিছু সালাদ দিয়েছিল। ও আচ্ছা, আর একটা ছিল হচ্ছে ডিম, সিদ্ধ ডিম। তবে আমি ভাবছিলাম যে যেহেতু খাবারের প্রাইসটা বেশি,
একটু বেশি বর্তমান সময়ের প্রেক্ষাপটে, কিন্তু খাবারের মানটা যথেষ্ট ভালো ছিল এবং আপ্যায়নের দিক থেকে সেটাও অনেক ভালো ছিল। আহ, তো আমরা কিছু একটু ভিডিও টিডিও করে নিলাম এবং এখন খাবার পালা। আমার বন্ধু যেহেতু খুব ক্ষুধার্ত হয়ে গেছে, সে আর দেরি সহ্য করতে পারে নাই, যার কারণে বেশি বেশি খাচ্ছিল। আহ, আমি একটু আপনাদের দেখানোর জন্য একটু ভিডিও করলাম যে আসলে কি ছিল। আমি ভাবছিলাম যে শুধু টাকাটাই নেবে, কিন্তু খাবারের মানটা অনেক ভালো ছিল। তো এই জন্য আমরা দ্রুত খেয়ে নিচ্ছিলাম, আর যেহেতু খুব ক্ষুধার্ত ছিলাম। আমি আবারও বলতে চাই, যদি কখনো বরিশাল যাই তাহলে নিশ্চয়ই কস্তুরী রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করবো। কারণ আমি খাবারটা খেয়ে যথেষ্ট মানে ভালো বলবো খাবারটাকে। তো আমার খাওয়া দাওয়া শেষ করে আবার আমাদের গন্তব্য গোপালগঞ্জের দিকে রওনা দিই। আহ, যেহেতু বিশেষ কিছু কাজের জন্য গিয়েছিলাম, কাজটা শেষ আর ছিল প্রচণ্ড গরম। এই গরমে আর বরিশাল কোথাও ঘোরা হয় নাই। আশা করি সামনে আসলে আহ, বরিশালের কিছু কিছু মানে যেসব জায়গা আছে সেসব জায়গা অবশ্যই আহ, ঘুরে ঘুরে দেখবো। গরমের কারণে আর থাকা হয় নাই। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।